আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে। প্রথমেই জানাবো একটি অত্যন্ত বড় দুঃসংবাদ। গত একদিনে গাজায় বিমান হামলা চালিয়ে আরও ৩১ জন নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। এর মধ্য দিয়ে অবরুদ্ধ উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫২,৪১৮ জনে পৌঁছে গেল। আজ আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এরপর জানাবো সীমান্তে ট্যাঙ্ক কামান গোলা নিয়ে পাকিস্তানের সামরিক মহড়া চলছে। কাশ্মীরের পাহেলগাঁয়ে হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশই বাড়ছে। এরই মধ্যে ভারতের সঙ্গে সীমান্তবর্তী লাইন অব কন্ট্রোল LOCর কাছে পূর্ণমাত্রার সামরিক মহড়া চালানো পাকিস্তানের সেনারা বৃহস্পতিবার ট্যাঙ্ক কামান গোলা ও তাজা গুলি নিয়ে মহড়া দেয় তারা। এদিকে সৌদি আরবের কাছে ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিলেন ট্রাম্প। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই সৌদি আরবের কাছে $৩৫০ কোটি ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব সফরের আগে এই অনুমোদন দিয়েছেন। খবর দ্য বার্তা সংস্থা AFPর। আগামী ১৩ থেকে ১৬ মার্চ সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত সফর করবেন ডোনাল্ড ট্রাম্প। এবারে জানাবো ফিলিস্তিনি বংশোদ্ভূত ৬ বছরের শিশুকে ছুরিকাঘাতে হত্যা। মার্কিন ৭৩ বছর বয়সী এক ব্যক্তিকে ৫৩ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ফিলিস্তিনি বংশোদ্ভূত ৬ বছর বয়সী এক আমেরিকান শিশুকে ছুরিকাঘাতে হত্যার দায়ে যুক্তরাষ্ট্রের এক ব্যক্তিকে ৫৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ঘৃণ অপরাধ থেকে হত্যার অভিযোগ প্রমাণিত হয় তাকে এই সাজা দেওয়া হয়েছে। খবর আল জাজিরার। এবং সর্বশেষ জানাবো ৪ দফা দাবিতে হেফাজতের মহাসমাবেশ, ভিড় বাড়ছে সোহরাওয়ার্দী উদ্যানে। নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল সহ ৪ দফা দাবিতে আজ রাজধানী ঢাকায় মহাসমাবেশ করতে যাচ্ছে হেফাজত ইসলাম বাংলাদেশ। আজ ৩ মে সোহরাওয়ার্দী উদ্যানে সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল পর্যন্ত এই সমাবেশ চলবে। উপলক্ষে সমাবেশস্থলে বিশালাকার মঞ্চ তৈরি করা হয়েছে। সেখানে ইতিমধ্যেই হাজার হাজার নেতাকর্মী এসে সেখানে যোগ দিয়েছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। একদিনে গাজায় নিহত আরও ৩১ জন নিরীহ ফিলিস্তিনি। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় উপত্যকাটিতে প্রাণ গেছে আরও ৩১ জন নিরীহ ফিলিস্তিনের। এ সময় আহত হয়েছে অর্ধশতাধিক ব্যক্তি। এর মধ্য দিয়ে অবরুদ্ধ উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা দাঁড়ালো ৫২,৪১৮ জনে পৌঁছে গেছে। শুক্রবার আল জাজিরার লাইভ এই তথ্য জানিয়েছে। চিকিৎসা সূত্র জানিয়েছে বৃহস্পতিবার গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩১ জন নিহত হয়েছে এবং শুক্রবার ভোর থেকে হামলায় আরও মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে বেশ কয়েকজন। প্রতিবেদনে বলা হয়েছে ফিলিস্তিনি তথ্যকেন্দ্র এবং কুদস নেটওয়ার্কের তথ্য অনুসারে ইসরায়েলি সেনাবাহিনীর মাধ্যমে বুরেইস শরণার্থী শিবিরে আবু জেইনা পরিবারের বাড়িতে বোমা হামলা চালিয়েছে। এতে কমপক্ষে ৫ জন নিহত হয়েছে। এছাড়াও দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলি সামরিক বাহিনীর গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। গাজায় আল জাজিরার আরবি সংবাদদাতা তথ্য মতে খান ইউনিসে বাড়িতে বাড়িতে বোমা হামলা চালাচ্ছে দখলদার বাহিনী। এছাড়াও মানুষকে পুড়িয়ে হত্যা করছে। এছাড়া দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলি সামরিক বাহিনী স্থল থেকে ব্যাপক গোলাবর্ষণ করছে। অস্থায়ী তাঁবু লক্ষ্য করে নারী শিশুদের লক্ষ্য করে তারা গুলি চালাচ্ছে। আল জাজিরার তথ্যমতে খান ইউনিসের পূর্ব শেখ নাসরপাড়ায় ইসরায়েলি বাহিনী একটি বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এতে বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছে।
সীমান্তে ট্যাঙ্ক কামান গোলা নিয়ে পাকিস্তানের সামরিক মহড়া চলছে। কাশ্মীরের পেহেলগাঁয়ে হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। এরই মধ্যে ভারতের সঙ্গে সীমান্তবর্তী লাইন অব কন্ট্রোল এলওসির কাছে পূর্ণমাত্রা সামরিক মহড়া চালানো পাকিস্তানের সেনারা বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার তারা কামান, ট্যাঙ্ক, গোলা ও তাজা গুলি নিয়ে মহড়া চালিয়ে যাচ্ছে। বিশেষ করে ভারতীয় সেনাবাহিনীকে চাপে রাখতে এই পদক্ষেপ নিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তান সেনাবাহিনীর সূত্রের বরাতে গণমাধ্যম জানিয়েছে, এই মহড়া শত্রুপক্ষের যে কোনো ধরনের আগ্রাসনকে কঠোর জবাব দেওয়ার জন্য সাজানো হয়েছে। এতে বিভিন্ন ইউনিটের কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ সেনারা অংশ নেয়। সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, বুধবার ভারতীয় সেনারা বিনা উস্কানিতে এলওসি, কেয়ানি ও মন্ডল সেক্টর দিয়ে ছোট অস্ত্র দিয়ে গুলি চালায়। পরবর্তী পাক সেনারা জবাবে ভারতীয় সেনাদের কয়েকটি চেকপোস্ট ধ্বংস করে দেয়। আর এই গোলাগুলিও চেকপোস্ট ধ্বংস করার পরই সীমান্তে সামরিক মহড়ার আয়োজন করা হয়েছে। গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে 26 জনকে গুলি করে হত্যা করে বন্দুকধারীরা। এই ঘটনায় পাকিস্তান পরোক্ষভাবে জড়িত এমন অভিযোগ তুলে ভারত। এরপর দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়। ঘটনার পর ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদ চুক্তি বাতিল ও সীমান্ত বন্ধ সহ বিভিন্ন পদক্ষেপ নেয়। এর জবাবে পাকিস্তানও ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ এবং সিমলা চুক্তি স্থগিত করে দেয়। সৌদি আরবের কাছে ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিলেন ট্রাম্প। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই সৌদি আরবের কাছে $350 কোটি ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর আজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসন সৌদি আরব সফরের আগে এই অনুমোদন দেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের। তিনি সৌদি আরবে সফরে যাবেন, এর আগেই এই অনুমোদন করেছেন। আগামী 13 থেকে 16 মে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত সফর করবেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে সম্প্রতি প্রাত পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে ইতালির রাজধানী রোমে সংক্ষিপ্ত সফর করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এটি ছিল তার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর মার্কিন প্রেসিডেন্টের প্রথম বিদেশ সফর। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলছে, ক্ষেপণাস্ত্র বিক্রি নিয়ে সৌদি আরবের সঙ্গে চুক্তির বিষয়টি তারা কংগ্রেসকে জানিয়েছে। এই ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে থাকবে দূরপাল্লার 1000 AMA 112 ক্ষেপণাস্ত্র। আকাশ থেকে লক্ষ্যবস্তুতে নিক্ষেপ করার জন্য কোনো আকাশযান থেকে এয়ার টু এয়ার এই ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া যায়। তেল সমৃদ্ধ সৌদি আরবের সঙ্গে বড় ধরনের বাণিজ্য চুক্তির কথা আগে থেকেই বলে আসছিলেন ট্রাম্প। এছাড়াও ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে মস্কো ও কিয়েভের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করছে সৌদি আরব। 4 দফা দাবিতে হেফাজতের মহাসমাবেশ, ভিড় বাড়ছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল সহ 4 দফা দাবিতে আজ রাজধানী ঢাকায় মহাসমাবেশ করতে যাচ্ছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আজ সোহরাওয়ার্দী উদ্যানে সকাল 9টা থেকে শুরু হয়ে বেলা 1টা পর্যন্ত এই সমাবেশ চলবে। এ উপলক্ষে সমাবেশ স্থলে সোহরাওয়ার্দী উদ্যানে বিশালাকার মঞ্চ তৈরি করা হয়েছে। এর মধ্যে এই মহাসমাবেশে আসতে শুরু করেছে দলটির নেতাকর্মীরা। সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল থেকেই শাহবাগ, নীলক্ষেত, দোয়েল চত্বর সহ বিভিন্ন স্থান থেকে মিছিল আসছে। ঢাকা, চট্টগ্রাম ছাড়াও দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে নেতাকর্মীরা এতে যোগ দিচ্ছেন। সমাবেশ সফল করতে তারা সবাই মিলে নানা স্লোগান দিচ্ছেন। বিশেষ করে 4 দফা দাবি নিয়ে তারা এই ধরনের সমাবেশ শুরু করেছে। এ উপলক্ষে সমাবেশ স্থলে সোহরাওয়ার্দী উদ্যানে বিশালাকার একটি মঞ্চ দেখা যাচ্ছে। সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই শাহবাগ, নীলক্ষেত, দোয়েল চত্বর বিভিন্ন দিক থেকে মিছিল আসতে থাকে। ঢাকা, চট্টগ্রাম ছাড়াও দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে নেতাকর্মীরা এতে যোগ দিচ্ছেন। সমাবেশ সফল করতে সব প্রস্তুতি শেষ করছে সংগঠনের নেতাকর্মীরা। গত রমজানে ঢাকায় মহাসমাবেশ করার কথা ভাবছিলেন সংগঠনটির নেতাকর্মীরা। তখন রমজানে মাসের শেষ দিকে ঢাকায় বৈঠকে বসেন সংগঠনের শীর্ষ নেতারা, যেখানে মূল ইস্যু ছিল সংগঠনটির নেতাকর্মীদের নামে দায়ের হওয়া বিভিন্ন মামলা
প্রত্যাহার এবং শাপলা চত্বরে গণহত্যার বিচার করা। এদিকে গত রোববার ঢাকার কাকরাইলে হেফাজত ইসলামের কার্যনির্বাহী কমিটির সর্বশেষ সভা শেষে সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক অভিযোগ করেছেন, নারী বিষয়ক সংস্কার কমিশন শনিবার যে সব সংস্কার প্রস্তাব জমা দিয়েছেন সেখানে আপত্তিকরভাবে ধর্মীয় বিধিবিধান লঙ্ঘন করা হয়েছে। এছাড়াও সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবনা থেকে বহুত্ববাদের প্রস্তাব বাতিল করে আল্লাহর উপর বিশ্বাস ও আস্থা ফিরে আনার দাবিতে হেফাজত ইসলাম মাঠে নেমেছে। একই সঙ্গে 2013 সালের মতিঝিলে শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনার দ্রুত বিচার ও নেতাকর্মীদের নামে হওয়া মিথ্যা মামলা প্রত্যাহার চেয়েছে সংগঠনটি।